হ্যালো বন্ধুরা, তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে আমরা হয়তো বালিতে চলে এসেছি, কিন্তু এটা বালি নয়। আমরা আমাদের অ্যানিভার্সারি ট্রিপের জন্য চলে এসেছি লাঙ্কাউইতে। এইখানে এই জায়গাটার নাম হচ্ছে লামানপানি। তো এইখানে এরকম রাইস ফিল্ডস আছে, রাইস মিউজিয়াম আছে, এটা যেন একটা মিনি বালি। তো চলো আমরা গিয়ে একটা তোমাদেরকে ট্যুর করাই টু দ্য রাইস ফিল্ডস। রাইস ফিল্ডসগুলো দেখে কিন্তু সত্যি বালির কথাই মনে হয় না। আর স্পেশালি ওই যে স্ট্রাকচারসগুলো যদি এইখানেও দেখতে পারো, সব ওই ধান দিয়ে নানা রকম, যেরকম বালিতে বালি সুইং বা বালি দিয়ে ফিল একটা আছে না, কোকোনাট ট্রিজ আর রাইস ফিল্ড। এটা একটা বোধহয় ধান কাটার মেশিন পুরোনো দিনের, সেটা এখানে ওরা শোয়ের জন্য রেখেছে। আর যে সত্যি লাঙ্কাউইতে লোকে সমুদ্রের জন্যেই স্কাই ব্রিজ সব থেকে বিখ্যাত লাঙ্কাউইর, কিন্তু এইটার কথা আমি আসার সময় রিসার্চ করতে গিয়ে প্রথম পড়লাম আর কি। হয়তো সব এই যে ক্যামেরাম্যানের জন্য একটু সময় দাও, সে তো একটা ক্যামেরা ধরে আসছে। এবারে ক্যামেরার ওই পারে যে আছে তাকে দেখানো হবে, তুমি এদিকটাতে এখানে হেঁটে যাও। ক্যামেরাম্যান এখন হ্যালো, ক্যামেরাম্যান এখন সুপারম্যান হয়ে গেছে। একটা ইনস্টাগ্রামেবল স্পট। ভাই ওখানে নিয়ে যাচ্ছে। এখানে একটা ছবি তো হতেই হবে, কি বলো? হ্যাঁ, তুমি একটা পোজ দাও দেখি। এই যে ক্যামেরার সামনে এখন একজন অত্যন্ত সাহসী মহিলা, যিনি লাল পরে চড়ে এসছেন গরুদের মাঝখানে। একটু অ্যাট্রাক্ট করে। তো তাই যদি হয় তুমি বাঁদিকে যাও না, দেখো তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। এই মোষ বন্ধুকে দেখার পুরনো দুই বন্ধু বহুদিন পর আবার একত্রিত হয়েছে, কুম্ভকে মেলায় হারিয়ে যাওয়া দুই। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, শুধু শুধু ওকে জ্বালাতন করার তো দরকার নেই, চলে এসো। ওই দেখো দৌড়ে আসছি চিকু। এই দেখো আমি কি পেয়েছি, আস্ত একটা আম গাছ থেকে পেড়েছি। একদম এখন গ্রীষ্মকাল, আমাদের ইন্ডিয়ান সামার্সের কথা মনে পড়িয়ে দেয় আম। আরও বিভিন্ন ফল আছে, যেমন জামরুল। বহুদিন পর আমি একটা জামরুল গাছ দেখতে পেয়েছি। এই দেখো কত কত নিচে জামরুল পড়ে আছে। এই দেখো, এই দেখো, এই দেখো কত কত জামরুল। আমার মা দেখলে খুব খুশি হবে, জামরুল খুবই পছন্দ করে। তারপরে এই দেখো, এই হচ্ছে এদের ছোট্ট ছোট্ট লেবু। এদের লেবুগুলো এইরকম হয়, ভীষণ টক। কিছু একটা বলে, নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। যাওয়ার রাস্তাটা কি সুন্দর। এই যে এইটা সেই বালির মতোই ধানের ক্ষেত এখান থেকে শুরু হয়েছে, যেটার ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম। এতক্ষণ ওখানেই ছিলাম। এখান থেকে একটা সুন্দর, এখানে একটা ক্যাফে যদি এরা খুলে দেয় তাহলে কিন্তু খুব জমে যাবে ব্যাপারটা। আমরা একটু ভেতরটা দেখিয়ে কথা বলবো না, ছেড়ে দেবো, তাতে রাইস মিউজিয়ামের ভেতরটা কীরকম লোক হয়তো একটু বুঝতে পারবে। ভেতরে ঢুকে পড়েছি। এইটা হচ্ছে ধানের ঢেঁকি, যেটা আমাদের বাংলায় সবাই ঘরে ঘরে চেনে। সেই পেঁচা, লক্ষ্মীর সাথে লক্ষ্মী পুজোর পেঁচা এবং
দুর্গাপুজোর পরে নারকেল মিষ্টি করার যে প্রথা, এই যে নারকেল কুড়ি, এই যে আমরা এই দেখো একদমই তাই আমাদের নারকেল করার যে জিনিসটা, বহুদিন পর মা দেখলে হয়তো খুশি হবে যে নারকেল কুড়ে মেয়ে বিদেশে এসে নারকেল কুড়ছে। এই জায়গাটা আবার আমাদেরকে বালি ভাইবস দিচ্ছে। দেখো যারা বালি গেছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। চলো চলে যাও তুমি, ইন্ডিয়ানা জোনস আমাদের। তো এইটা একটা খুব মজাদার জায়গা। আমি এত বেশি এদিক ওদিক ঘুরে বেড়াই আর দুষ্টুমি করি বলে আমার বর আমাকে এই জেলে ভরে দিয়েছে। হ্যাঁ, আমি তালাটা খুঁজছি, তালাটা পেলেই আমার আমি দাঁড়িয়ে আসি, আমি তাকে দরজা ফরজা খুলে দিচ্ছি, তালা লাগানোর কোনো স্কোপ নেই। দরজা খোলা, আমি জেল থেকে আবার বেরিয়ে পড়বো, দাঁড়িয়ে আসবো না। নো, ডর ডর ডর। হাতে কি নিয়েছো? দারচিনি গাছের দারচিনি? ডাল একটুখানি, এগুলো তো সরু সরু, এগুলো বাচ্চা ডাল, তাহলে তো মারবে, কিন্তু একদম স্মেল দারচিনি। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের কথা যেটা আমরা বলছিলাম, এই প্যাডি ফিল্ডসের ফার্স্ট জানুয়ারি আমার বন্ধ হয়ে গেছে। এইরকম রাইস ফিল্ডের মধ্যে বসে লাঞ্চ করা। বেসিক্যালি এখান দিয়ে গিয়ে ওই যে রাইস ফিল্ডসগুলোর মধ্যে দিয়ে গিয়ে ডিনার করার পর লাঞ্চ করা। এই ধানগুলো কাটা হয়নি, দেখো যদি আমরা এই যে সবে এই ধানের শীষ বেরিয়েছে, দেখো এইগুলো কাটা হয়নি, ওই ফিল্ডসগুলো কাটা হয়নি। শস্য শ্যামলা। তো আপনাদেরকে দেখালাম যে রেস্টুরেন্টের কথা বললাম সেটা আপনাদের মধ্যে বললাম। তো এবার আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমরা বেরোলাম হোটেলের পথে। খুবই ভালো অভিজ্ঞতা ছিল।